হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো সারা বছর কীভাবে ভালো সাইজ ছাড়া আমরা কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারি। কাঁঠালের সিজন যখন শেষ তখন আমরা এভাবে সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি খেতে পারবো। তো আমরা প্রথমে সুপারি কাটার দিয়ে এভাবে আমি কাঁঠালের বিচিগুলো 2 খণ্ড করে নিচ্ছি। এভাবে আমি সব কটা কাঁঠালের বিচি 2 খণ্ড করে নিব। তো এটা আপনারা একবার অ্যাপ্লাই করে দেবেন, একবারই একদম সহজভাবে আমরা সংরক্ষণ করতে পারবো। আর এগুলোর বিচির যে লাল আবরণ আছে এগুলো কিভাবে সহজে তুলে ফেলা যায় তা দেখে নেবেন। তো এভাবে আমরা সবকটা আমি কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো এটা কি করতে হবে। দর্শক বন্ধুরা, শুরুতে করে দিচ্ছি, যারা আমার পেজে নতুন প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এবারে আমি এভাবে সবকটা কাঁঠাল বিচি কেটে নিচ্ছি। তো দেখেছেন কিভাবে হয়েছে, এভাবে কেটে নেওয়ার পর তো সবকটা কেটে নেওয়ার পর আমরা 2 ভাগে ভাগ করব। 2 ভাবেই আপনারা এর বাইরের আবরণটা তুলে ফেলার পদ্ধতি শিখে ফেলবেন আর সংরক্ষণ করে রাখতেও পারবেন। তো আমি এগুলোকে 2 ভাবে করে নিব। যে বাইরের সাদা অংশ সহ একটাকে আমরা একটা ব্যাগের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব 1 দিনের জন্য। তো আর কয়েকটা আমি এভাবে বাইরের সাদা আবরণটা তুলে ফ্রিজের মধ্যে রেখে দিব। এই 2 ভাবেই আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত থাকবে এবং এগুলোর এই বাইরের আবরণ তোলা এত সহজ হবে। যখনই আপনারা ফ্রিজ থেকে বের করবেন তখনই হাত দিয়ে এভাবে কিছুক্ষণ মাখামাখি করলে এগুলো বাইরের আবরণটা উঠে যাবে। তো দর্শক বন্ধুরা, আমরা কাঁঠালের বিচি অনেকে পছন্দ করি, তো বাইরের আবরণটা, লাল আবরণটা ফেলা অনেক কঠিন, তাই আমরা খেতে ইচ্ছে করলে আমরা এর আবরণটা উঠানোর ঝামেলার জন্য আমরা খেতে পারি না। তো আমরা এই বিচিগুলো এইভাবে আমি রেখে দিব একটা ব্যাগের মধ্যে। এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। এটা রেখে 1 দিন পর্যন্ত আমি সময় নিয়ে নিব। 1 দিন পরে আমি এগুলো বের করে আপনাদেরকে দেখাবো। আর বাইরে সাদা আবরণ, লাল আবরণ 2টা সহ আমি এগুলো রেখে দিচ্ছি। এই 2টাই রেখে দেবো এবং 2টাই কীভাবে সহজভাবে বাইরের আবরণগুলো তুলে ফেলা যায় তা আমি দেখাবো পরের দিন সকালবেলা। তো আমি 1 দিনের জন্য এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, পরের দিন সকালবেলা আমি এগুলো নিয়ে বের করে এসেছি। তো দেখেছেন এগুলো কিভাবে হয়েছে, অনেক শক্ত শক্ত হয়ে গেছে। তো দেখবেন আমি এগুলো কিভাবে আবরণটা তুলে ফেলছি। এগুলো শুধু লাল আবরণ আর এগুলো সাদা এবং লাল আবরণ 2টাই দ্বারাই আবদ্ধ রয়েছে। আমি এগুলো তুলে ফেলিনি। তো প্রথমে আমি সাদাটাকে তুলে ফেলছি। তো এটার মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে আমি হাত দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি এটাকে কিভাবে আবরণটা তুলে নিছি দেখাবো। এই 2টাই ভিজাতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমরা দেখিয়ে দেব। এভাবে আমরা 2-3 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এবারে এটাকে দেখাচ্ছি এটাকে কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে করে নিলেই পরিষ্কার হয়ে যায়। বাইরের লাল আবরণটা খুব সহজে উঠে যায়, কিন্তু আমরা যদি বসে বটি বা দা দিয়ে আমরা এগুলো তুলতে চাই তাহলে অনেক সময় লাগে। আর এভাবে যদি আমরা এগুলো তুলি তাহলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো বীজ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আবারও বলছি, যারা ফেসবুক পেজে নতুন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখছেন আমার বীজগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে পরিষ্কার করে ধুয়ে এসেছি। হাত দিয়ে চাপ দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। তো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, এগুলো হচ্ছে সাদা আবরণ সহ লাল আবরণ ভিতরে। তো এভাবে হাত দিলে আমি একসাথে 2টাই পরিষ্কার হয়ে যায়। তো আপনারা যেই পদ্ধতিটা সহজভাবে মনে করবেন সেটাই পরিষ্কার করে সেভাবেই রেখে পরিষ্কার করে নেবেন। তো দর্শক বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এভাবে আপনারা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজটা কতটুকু সহজ হয়। তো এবারেও আমি সবগুলো পরিষ্কার করে
নিয়ে এসেছি। এগুলো পরিষ্কার করে এখান থেকে আমি সবগুলো বীজগুলো আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কতটুকু পরিষ্কার হয়েছে দেখাচ্ছেন।